আসসালামু আলাইকুম। কিচেন অফ টেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাথা ভুনা। তো এখানে আমি গরুর মাথার মাংসটা নিয়ে নিয়েছি। এটা আপনারা সবাই জানেন যে গরুর মাথার যে মাংসটা ওটা হলুদ দিয়ে ভাপ দিয়ে এটা বানাতে হয়। কেটে কুটে আমি এভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি রান্না করে দেখাবো। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা রেখেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর আমি এখানে গোটা গরম মশলা ও তেল দিয়ে দিব। তো দিয়ে দিলাম তেল। এখন এই গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে আমি এখানে বাটা মশলাগুলো যে রেখেছিলাম সেটা দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন বাটা মশলাটাকে আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এটাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি কাঁচা গন্ধটা নেই। এখন এখানে আমি রেখে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এটাকে আমি দিয়ে দিব। বাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটাকে দিয়ে দিব। তার আগে বলছি, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাগুলো তেলের সাথে ভেজে নেব, আগেই পানি দিব না। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে এখন মশলাটাকে আবার কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার কষিয়ে নেব, আগেই পানি দেব না। মশলার সাথে এটাকে 2-3 মিনিট একটু কষিয়ে তারপরে আমি এখানে পানি অ্যাড করব। এই তো আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই 3 মিনিট পর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দেব আবার। তো এই যে এটা থেকে অল্প একটু পানি উঠে এসেছে, এটা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন এখানে আমি পানি দিব, আরো কিছু পানি দিব কষানোর জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা লোতে রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। মাংসের কালারটা
অসাধারণ হয়েছে, খেতেও মজা হয়েছিল। এই যে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে এটা আস্তে আস্তে সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া আমি দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো আপনারাও একটু পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিবেন। এখন আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব।